আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো টক ঝাল মিষ্টি বড়ির আচার রেসিপি। কোনো ভিনেগার ছাড়া অল্প উপকরণে টক ঝাল মিষ্টি বড়ির আচার রেসিপি। তো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কিছু শুকনো বড়ই নিয়ে নিয়েছি। তো আমি বড়ইগুলোর বোটা সব ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নেব। আর অন্যদিকে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ১ চামচ পাঁচফোড়ন, ১ চামচ জিরা, ৪ টা শুকনা মরিচ, ২ টা তেজপাতা। এখন এগুলো অল্প আঁচে ভালোভাবে ভেজে নেব। এরকম লালচে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নিব। আর এখানে আমি একটি প্যানে পানি বসিয়েছি, দিয়ে দিচ্ছি বড়িগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ঢেকে দেব ১০ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি দেখে নেব বড়ি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার বড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। সেদ্ধ বড়িগুলো চেটকে নেব। আর একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব ছেঁচে রাখা রসুনগুলো। আর দিয়ে দিব ২ টো শুকনা মরিচ। এখন রসুন আর শুকনা মরিচটা একটু নেড়ে-চেড়ে নেব। নেড়ে-চেড়ে দিয়ে দেব চেটকে রাখা বড়িগুলো। দিয়ে আবার একটু নাড়ব। এরপর দিয়ে দিব স্বাদমতো একটু লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ঝোলা গুড়। দিয়ে আবার একটু নাড়বো। নেড়ে-চেড়ে সব উপকরণ মিক্স করে দিয়ে দিব তেজপাতা। দিয়ে দিব গুঁড়া করে রাখা মসলাগুলো। দিয়ে আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব নেড়ে-চেড়ে। মিক্স করা হয়ে গেলে আচার থেকে গুড়ের যে পানিটা বের হয়েছে সেটা কিছুক্ষণের জন্য জাল করে শুকিয়ে নেব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব বাকি মশলাটুকু। দিয়ে আবার ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। নাড়তে, নাড়তে যখন আচার থেকে তেলটা বেরিয়ে আসবে বা উপরে ভেসে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতেই পারছেন আচার থেকে তেলটা বেরিয়ে এসেছে বা উপরে ভেসে উঠেছে। আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। দেখুন কতটা লোভনীয় লাগছে খেতে, কিন্তু অনেক মজাদার টকঝাল মিষ্টি বড়ির আচার। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।